হস্তমৈথুন বা মাস্টারবেশন একটা মানসিক রোগ। বন্ধুরা, একবার ভেবে দেখেছ, রাত 1টায় তুমি বিছানায়, চারপাশে অন্ধকার, হঠাৎই এক অদৃশ্য টান তোমাকে টেনে নিয়ে যায়। চোখ বন্ধ করলেও ছবি আসে, ফোন হাতের কাছে থাকলেই হাত কেঁপে ওঠে। মিনিট 5 সুখ, তারপরেই ভয়, অপরাধবোধ, গ্লানি। পরের দিন ক্লান্ত শরীর, ঘুম ভাঙে দেরি করে, পড়াশোনা বা কোনো কাজে মন লাগে না। এভাবেই হাজার হাজার তরুণের প্রাণশক্তি নিঃশেষ হচ্ছে, কেউ টেরও পাচ্ছে না। এই আগুনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। তুমি পারছো কি? ভয় পেও না, এই আগুনকে একেবারে নেভাতে হবে না, বরং তাকে চুল্লিতে পরিণত করতে হবে, যেন আলো আর শক্তি তৈরি হয়। কেমন করে? একটা গল্প শোনো। ঘন অরণ্যের মধ্যে এক গুরু আশ্রমে থাকতেন। তার শিষ্যদের মধ্যে একজন ছিল খুবই অস্থির, বয়স কম, রক্ত গরম, মন সবসময় দুলে যায়। একদিন সে গুরুর কাছে এসে মাথা নত করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, গুরুজি, আমার ভিতর একটা আগুন জ্বলছে, মন বারবার দৌড়ে যায়, শরীর টানে, যতই চেষ্টা করি সামলাতে পারি না। আমি কি ভগ্ন মানুষ? গুরু মৃদু হাসলেন, কিছু বললেন না। একটা মাটির প্রদীপ হাতে দিলেন। প্রদীপের ছোট্ট শিখা দপদপ করছে। তারপর গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আজ রাতেই পাহাড়ের চারিদিকে 3বার ঘুরে আসবে। শর্ত একটাই, এই প্রদীপ যেন না নেভে। শিষ্য প্রথমে অবাক হলো। ঝোড়ো হাওয়া থাকবে, অন্ধকার থাকবে, আমি কি পারবো? গুরু বললেন, প্রদীপ নিভে গেলে বুঝবো তুমি এখনো নিজের মনকে সামলাতে পারোনি। সেদিন রাত, আকাশে কালো মেঘ, বনের ভেতর ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শিয়ালের চিৎকারে বুক কেঁপে ওঠে। শিষ্যের হাতে কাঁপা কাঁপা আলো, ছোট্ট প্রদীপ। হাওয়া এলো ঝড়ের মতো, আগুন দুলতে লাগলো। শিষ্যের বুক ধকধক করছে, ঘাম ঝরছে, কিন্তু তার চোখ কেবল এক জিনিসে, প্রদীপের শিখা। পথে কাটা পাথর, বন্যপ্রাণীর ডাক সব ছিল, তবু সে বারবার মনে করল, শিখা বাঁচাতে হবে, শিখা বাঁচাতেই হবে। রাতভর সে ঘুরল, পা কেটে রক্ত বেরোলো, শরীর কাহিল হলো, কিন্তু ভোরের প্রথম আলো ফুটতেই সে আশ্রমে ফিরল। প্রদীপ তখনও জ্বলছে। ক্লান্ত চোখে অশ্রু নিয়ে সে বলল, গুরুজি, আজ আমি সারা রাত প্রদীপের দিকে তাকিয়েছিলাম। আশ্চর্য, মন একবারও অন্যদিকে দৌড়ায়নি। গুরু শান্ত স্বরে বললেন, এই হলো রহস্য। যতদিন তোমার জীবনে প্রদীপের মতো উজ্জ্বল কোনো লক্ষ্য থাকবে, ততদিন যত ঝড় আসুক, ভয় আসুক, প্রলোভন আসুক, তুমি নড়বে না। ইচ্ছেগুলো ঢেউয়ের মতো আসবে, কিন্তু তারা তোমাকে গ্রাস করতে পারবে না, বরং তুমি সেই ইচ্ছের আগুন দিয়েই নিজের জীবনকে আলোকিত করবে। এই গল্পটি তোমাদের শোনানোর পিছনে একটা কারণ রয়েছে। এই হস্তমৈথুন বা মাস্টারবেশন শুধু আজকের সমস্যা নয় বা মডার্ন দিনের সমস্যা নয়, এটা বহু বহু যুগ থেকে চলে আসছে। এর জন্যই আমাদের ভারতীয় সংস্কৃতিতে ব্রহ্মচার্য বলে একটা রীতি ছিল, কিন্তু আমরা আমাদের সেই রীতিকে হারিয়ে ফেলেছি। আর এখন বলবো আধুনিক যুগের রাহুল নামে একটি ছেলের কথা, যার বয়স 21। রাহুল সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, কলেজে পড়ে, কিন্তু পড়াশোনার থেকে তার বেশি সময় ফোনের স্ক্রিনে কাটে। ভোরে ঘুম থেকে ওঠার বদলে সে শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রোল করে। রিলস, শর্টস, পর্ন, এই তিনটাই যেন ওর নতুন জীবন। রাহুলের মা বারবার বলে, রাহুল, একটু তাড়াতাড়ি ঘুমো, সকালে উঠবি না? কিন্তু রাহুল শুধু হাই তুলে বলে, আরে মা, 5 মিনিটে ঘুম আসছে। কিন্তু সেই 5 মিনিট আর আসে না।
রাত 3টায় ঘুমোতে যাওয়া ছেলেটা সকালে ওঠে মাথা ভার ও চোখ লাল করে। ক্লাসে মন বসে না, খাতায় লেখা ফাঁকা। বুকের ভেতর এক অদ্ভুত অপরাধবোধের জন্ম হয়। সেই অপরাধবোধ ধীরে ধীরে পাথরের মতো ভারী হয়ে ওঠে। একদিন বিকেলে তার বন্ধু অর্ণব রাহুলকে দেখে বলল, তোকে এমন কেন লাগছে রাহুল? আয়না দেখেছিস? চোখের নিচে কালো দাগ, মুখে কনফিডেন্স নেই। শোন রাহুল, তুই নিজের উপর কন্ট্রোল হারাচ্ছিস। এভাবে গেলে তুই নিজের জীবনটাই হারিয়ে ফেলবি। রাহুলের বুকটা কেঁপে ওঠে। সেদিন রাতে শুয়ে শুয়ে অনেক ভাবছিল, আমি কি আসলেই শেষ হয়ে যাচ্ছি? আমি কি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছি? এই ভাবনার থেকেই সে পরের দিন সকালে প্রথমবারের মতো দৌড়াতে বের হলো। পাড়ার মাঠে জুতো পরে দাঁড়ালো। বুকের ভেতর এক অদ্ভুত ভয়, আমি কি পারবো? দৌড় শুরু হতেই ফুসফুসে জ্বালা উঠল, পা ব্যথায় ভেঙে পড়েছিল। কিন্তু সে মনে মনে বলল, আজ যদি না পারি কালও পারবো না। ফিরে এসে ফোনে সাইট ব্লকার বসালো। পর্ন সাইট, টাইম ওয়েস্টিং অ্যাপ সব ব্লক। রাত 11টার পর সে জোর করে সব স্ক্রিন অফ করে রাখল, যদিও ঘুম আসছিল না। প্রথম কয়েকদিন তার শরীর ছটফট করছে, মাথায় আগুন জ্বলছে। রাত বিরেতে ইচ্ছে হঠাৎ করে ঝড়ের মতো আসতো। তখনই সে বেরিয়ে যেত, 10 মিনিট জোরে হাঁটত, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুত। সেই রাতগুলো ছিল নরক। ঘাম, কান্না, ভেতরের চিৎকার সব একসাথে লড়াই করছে। 1 সপ্তাহ কেটে গেল। রাহুল বুঝতে শুরু করলো, ইচ্ছেগুলো আসলে ঢেউয়ের মতো। ঢেউ আসবে, তীব্র হবে, মাথার উপর দিয়ে উঠবে। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো, তুমি যদি না ভাঙো, ঢেউ নিজে থেকেই সরে যাবে। আজ রাহুলের চোখে ঘুম আছে, মুখে আত্মবিশ্বাস আছে। সে ক্লাসে বসে মন দিয়ে লিখছে, শরীর হালকা লাগছে। মা খুশি হয়ে বলল, বাবা তোর চেহারাটা আবার উজ্জ্বল করছে। রাহুল বুঝে গেছে, আসক্তি ভাঙা মানে নিজেকে মেরে ফেলা নয়, ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে হয়, কাজে লাগাতে হয়। শরীরকে কষ্ট দিলে, ঘাম ঝরালে ইচ্ছে আপনিই দুর্বল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই যৌন ইচ্ছে বা হস্তমৈথুন করার ইচ্ছে কোন বয়সে এবং কেন বেশি হয়? সাধারণভাবে দেখা যায় পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি থাকে কিশোর বয়স থেকে শুরু করে 20 বছরের শুরুর দিক পর্যন্ত। এই সময় শরীর ও মনের ভেতর সবচেয়ে প্রবল পরিবর্তন ঘটে। বড় আকারের গবেষণাগুলো বলছে, পুরুষদের টেস্টোস্টেরনের শীর্ষ স্তর সাধারণত লেট টিনেজ থেকে আর্লি 20s পর্যন্ত থাকে। এরপর বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তা কমতে শুরু করে। তাই এই বয়সেই ইচ্ছে বা আকাঙ্ক্ষা বেশি হওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকাল এই যৌন ইচ্ছের প্রবণতা বৃদ্ধি বা হস্তমৈথুন করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কেন? আমাদের মস্তিষ্ক একটা রিওয়ার্ড মেশিন, মানে যা ভালো লাগে সেটার জন্য মাথা ডোপামিন নামের একটি কেমিক্যাল ছাড়ে। আগে যুগে যুগে এই ডোপামিন আসতো কারো সাথে গল্প করে, প্রকৃতির সৌন্দর্য দেখে বা ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে গিয়ে। কিন্তু আজকাল অসীম স্ক্রোল, রিলস, শর্টস, নতুন ভিডিও, অসীম পর্ন, এক ক্লিকে হাজারো অপশন। প্রতিটা নতুন জিনিসই মাথায় ছোট্ট ডোপামিনের বিস্ফোরণ ঘটায়। ফলে ব্রেন অভ্যস্ত হয়ে যায়। আরে একটু দেখলেই তো মজা, আরেকটা দে, আরেকটা দে। এভাবেই মাথার রিওয়ার্ড সিস্টেম যেন শর্ট সার্কিট হয়ে যায়। ফলে কি হয়, আসল পড়াশোনা বা কাজের জিনিসে আর কনসেন্ট্রেশন থাকে না। ছোট ছোট জিনিসে আগের মতো আনন্দ পাওয়া যায় না। মনের ভেতরে বারবার স্ট্রং আর্জ বা ইচ্ছে জেগে ওঠে। কিন্তু বিজ্ঞান এই হস্তমৈথুন বা মাস্টারবেশনকে কি বলছে? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে এটাকে শুধু খারাপ অভ্যাস বলছে না। তাদের ICD-11 বইতে প্রকাশিত এই প্রবণতাকে বলা হয়েছে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার। মানে যখন ইচ্ছে এতটাই বাড়ে যে মানুষ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন সেটা একেবারে চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা হিসেবেও ধরা হয়। ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু তোমার দোষ না, এটা আমাদের চারিপাশের ডিজিটাল দুনিয়ার প্রভাব। ভালো দিক হলো এটার চিকিৎসা আছে।
নিয়ন্ত্রণের পথ আছে। আমরা নিয়ন্ত্রণের পথকে 3 ভাবে ভাগ করেছি: একটা শরীর, একটা মন ও আরেকটা আত্মা। শরীর, এক্সারসাইজ ও লাইফস্টাইল। কেন জরুরি? যখন শরীর নাড়াচাড়া করে তখন মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন বের হয়। এগুলো আসলে পর্ন বা অতিরিক্ত উত্তেজনার সময় পাওয়া কেমিক্যালের হেলদি বিকল্প। কি কি করতে হবে? 20 থেকে 30 মিনিট ঘাম ঝরানো এক্সারসাইজ, যেমন দৌড়, জাম্পিং জ্যাক, স্কোয়াট ইত্যাদি। কেন ভালো এগুলো? শরীরের চাপ কমে, ঘুম ভালো হয়, এনার্জি বাড়ে, তাগিদ উঠলেও সহজে ঠান্ডা হয়ে যায়। এছাড়া সূর্যের আলো ও ঘুম ঠিক করা। সকালে অন্তত 10 মিনিট রোদে দাঁড়ান, রাতে নির্দিষ্ট সময়ে ঘুমান। কেন জরুরি? আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে। দেরি রাতে ফোন স্ক্রোল করলে ইচ্ছে বাড়ে, তাই রাত 11টার পর স্ক্রিন বন্ধ করুন। প্যাটার্ন ইন্টারাপ্ট। তাগিদ উঠলেই 2 মিনিট পুশ আপ, ওয়াল শিট বা সিঁড়িতে উঠুন। কেন? ব্রেইনে একসাথে 2 ধরনের উত্তেজনা নিতে হয় না। শারীরিক পরিশ্রম ওই ধরনের উত্তেজনাকে কমিয়ে দেয়। এবার বলি মন বা সাইকোলজিক্যাল স্কিলসের কথা। এটা কেন জরুরি? কারণ মূল যুদ্ধটা শরীরের নয়, মনের। মস্তিষ্ক শিখে ফেলেছে তাগিদ উঠলেই স্ক্রিন, পর্ন বা রিওয়ার্ড। এটা ভাঙতে হবে। কি কি করতে হবে? করতে হবে আর্জ সার্ফিং, অ্যালান মার্লাটের কৌশল। স্টেপ 1, লক্ষ্য করো তাগিদ কখন উঠছে। স্টেপ 2, শ্বাসে মন দাও, ঢেউয়ের মতো ওঠানামা কল্পনা করো। স্টেপ 3, টাইমার, 10 মিনিটে টাইমার লাগাও, কিছু করো না, শুধু দেখো। স্টেপ 4, ঢেউ নামলে পরিবেশ বদলে দাও, জল খাও, হাঁটো, ঠান্ডা জল মুখে দাও। এসব কেন করবে? কারণ প্রতিটা তাগিদ সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে স্বাভাবিকভাবে নেমে যায়। এরপর আসবে ইফ অ্যান্ড দেন প্ল্যান। যেমন যদি রাত 11টার পর তাগিদ আসে, তবে 10 মিনিট হাঁটব, ফোন এরোপ্লেন মোড করে দেব। কেন? মস্তিষ্কে আগেই সিদ্ধান্ত দিয়ে দিলে ভুল করার সুযোগ কমে। এরপর আসবে ডিজিটাল গার্ডরেল, সাইড ব্লকার, অ্যাপ টাইমার, নোটিফিকেশন অফ করো। কেন? সুযোগ না থাকলে তাগিদও কম জ্বলে। এরপর আসবে জার্নালিং। কখন, কেন, কতক্ষণ এই ধরনের উত্তেজনা তোমার মনে আসে তুমি লিখে ফেলো। কারণ প্যাটার্ন স্পষ্ট হবে, বুঝতে পারবে কোন সময় বা কোন অবস্থায় তাগিদ আসে। এবার বলবো আত্মিক বা স্পিরিচুয়াল প্র্যাকটিস। কেন জরুরি? কারণ ইচ্ছে শুধু শরীরের নয়, মন ও আত্মারও খিদে। যদি উচ্চতর উদ্দেশ্য থাকে তবে নিচু তাড়নায় ডুবে যাওয়া কমে। কি কি করতে হবে? ব্রহ্মচার্যকে আধুনিকভাবে বোঝা। ব্রহ্মচার্য মানে শুধু যৌনতা ছেড়ে দেওয়া নয়। ব্রহ্মচার্য মানে সচেতনতা ও সংযম। শক্তিকে পড়াশোনা, সৃজনশীলতা, সেবা ও কাজের দিকে চালানো। তারপর তোমাকে করতে হবে প্রাণায়াম এবং নারী শোধন। শ্বাস প্রশ্বাস ধীরে করলে স্নায়ুতন্ত্র শান্ত হয়, তাড়াহুড়ো কমে। এরপর সঙ্গ বা সেবা। একা থাকলে মন খারাপ জিনিসে ডুবে যায়, তাই ভালো বন্ধু, অ্যাক্টিভিটি, সামাজিক কাজে যুক্ত হও। কারণ এইসব করলে এনার্জি অপচয় হয় না, বরং সেই সমস্ত এনার্জিগুলো ভালো কাজে লাগে। এই ছিল 3টে উপায়, কারণ, কেন হয় এবং কিছু গল্প। আসলে হস্তমৈথুন কি এবং হস্তমৈথুনের উপর বিশদ আলোচনা। হস্তমৈথুন বা মাস্টারবেশন এই বিষয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো, তবে তার আগে এই ভিডিওটা ভালো মতো দেখুন এবং বুঝুন। মাথায় রাখবেন, ইচ্ছে শত্রু নয়, ইচ্ছে হলো আগুনের মতো। অসচেতন হয়ে পড়লে যে আগুন আপনাকে পুড়িয়ে দেবে, সচেতন হলে আলো দেয়। শরীর, মন এবং আত্মার এই 3 স্তম্ভে দাঁড়ালে আগুনটাকে তুমি কাজে লাগাতে পারবে। এইভাবে প্রতিদিন সংযমী ও সচেতন হয়ে অভ্যাস করলেই তুমি তোমার জীবনে একটা বড় কিছু অ্যাচিভ করতে পারবে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো প্রয়োজনীয় এবং তোমাদের উপকারী টপিক নিয়ে। তাই আরও টপিক পেতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি অবশ্যই
তোমার জীবন গ্রো করার জন্য তোমার সাথে রয়েছি।